আরজি করের ধর্ষণ ও খুনে কাদম্বিনীর ময়নাতদন্ত নিয়ে প্রথম দিন থেকে পুলিশের তাড়াহুড়োর যে অভিযোগ উঠেছিল সেই সংক্রান্ত একাধিক মিসিং লিঙ্ক কি একে একে জুড়ছে। এবার চাঞ্চল্য ছড়ানোর মতো তথ্য প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে কাদম্বিনীর মৃত্যুর পর তার দেহে কি পোশাক ছিল তা নিয়ে সরকারের দুটি পৃথক রিপোর্ট বলছে আলাদা আলাদা কথা। কোনটা সঠিক এখন সেই উত্তর দেবে কে, পুলিশ না ময়নাতদন্ত কমিটি? সেই প্রশ্ন তুলছে বিশেষজ্ঞ মহল। প্রসঙ্গত, পুলিশের তরফ থেকে কাদম্বিনীর মৃত্যুর পর তার দেহে এবং তার আশেপাশে পড়ে থাকা বস্তু ও পোশাক সম্পর্কিত যে রিপোর্ট দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল অর্ধনগ্ন অবস্থায় থাকা কাদম্বিনীর দেহের ঊর্ধ্বাংশে ছিল গোলাপি রঙের কুর্তি এবং নিম্নাংশে ছিল একটি জিন্সের প্যান্ট এবং তার অন্তর্বাস পড়েছিল কাদম্বিনীর বাঁ পাশে। অপরদিকে সেই দিন কিছু ঘন্টা পরে হওয়া কাদম্বিনীর ময়নাতদন্তের রিপোর্টে প্রকাশ তার দেহের ঊর্ধ্বাংশে গোলাপি কুর্তি থাকলেও নিম্নাংশে কোনো পোশাক ছিল না। এখানেই প্রশ্ন জাগছে, কোন রিপোর্টটিকে তাহলে সঠিক বলে বিবেচনা করা যেতে পারে? পুলিশের রিপোর্ট নাকি ময়নাতদন্তের রিপোর্ট? দেহের পোশাক নিয়ে তথ্যে ফারাক কিভাবে সম্ভব, প্রশ্ন তুলছে চিকিৎসক মহল। পুলিশের ভূমিকা নিয়ে বিরোধীদের প্রশ্ন এখানেই শেষ নয়। জানা গিয়েছিল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের পক্ষ থেকে চিকিৎসকদের উদ্দেশ্যে কাদম্বিনীর ময়নাতদন্তের জন্য চিঠি এলে বিকেল 4টের পর যে ময়নাতদন্ত সম্ভব নয় এবং একান্তই তা করতে হলে যে পুলিশের অনুমতি প্রয়োজন, সেই বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন ময়নাতদন্ত কমিটির চেয়ারম্যান ডক্টর অপূর্ব বিশ্বাস। আর তারপর পুলিশ যে অনুমতি দিয়েছিল বলে সূত্র মারফত জানা গিয়েছিল, এবার সেই চিঠিও প্রকাশ্যে। ভালোভাবে দেখলে বোঝা যায় টালা পুলিশ স্টেশনের স্ট্যাম্প মারা চিঠিতে লেখা কাদম্বিনীর এই কেসকে যাতে জরুরি ভিত্তিতে এবং বিশেষ কেস হিসেবে দেখে 4টের পরেও করে দেওয়া হয় ময়নাতদন্ত। সবটা দেখে ওয়াকিবহাল মহলের ছুঁড়ে দেওয়া প্রশ্ন, কাদম্বিনীর ময়নাতদন্তে পুলিশের কিসের এত তাড়াহুড়ো? কেন একই বিষয়ে দুই রিপোর্টে দুরকম তথ্য প্রমাণ লোপাটের থেকেও বেশি তা বিকৃত করা হয়েছে বলে দাবি করছে বিরোধীরাও। যতদিন যাচ্ছে ততই রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে জনতার ক্ষোভ ফুঁসলে উঠছে বলছে সাধারণই। অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।